এখানে বায়ের উপর সাকিন হয়েছে তাই কলকলা হয়েছে, আর এখানে দুই পেশ মানে নুন সাকিন একটা আর একটা পেশ। তো নুন সাকিনের বামে মিম অক্ষর পাইলে মিমের উপর তাসদিদ ধরে গুণনা করতে হয়, আর এখানে যেহেতু তাসদিদ দেওয়া আছে তাহলে কি হবে, গুণনাটা শুধু করলেই চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা সূরাতুল লাহাবের খুঁটিনাটি বিষয়গুলো দেখব। বলা হয়ে থাকে লাস্টের 10টা সূরার ক্ষেত্রে সূরাতুল লাহাব সবচেয়ে কঠিন, কেননা এই সূরাটাতে এত পরিমাণ তাজবিদ তাহলিল আছে যা আপনার শিখিয়ে রাখা অনেকটা ভালো, কারণ এই তাজবিদ তাহলিলগুলো আমরা প্রায়শই ভুল করে থাকি। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তা মিলবে বায়ের সাথে, তাব বা মিলবে তায়ের সাথে, বাত তাব্বাত ইয়া দা। এক আলিফ মাদের বামে, দা এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে 3 আলিফ টানতে হয়। তাব্বাত ইয়াদা। বি মিলবে ইয়ার সাথে, বি আবি। জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। লা হা লাহা, আবি লাহা। বি মিলবে ওয়াওয়ের সাথে, বিউ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। এই যে দুই জবরে নুন সাকিন, আর এই নুন সাকিনের বাম পাশে ওয়াও অক্ষর পাইলে ওয়াওয়ের উপর তাসদিদ ধরে গুণনা করতে হয়। যদিও এখানে ওয়াওয়ের উপর তাসদিদ দেওয়া আছে তাই আমরা গুণনাটা করলেই চলে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। ওয়া তা মিলবে বায়ের সাথে, তাব বা। আমরা পড়েছিলাম তাসদিদওয়ালা অক্ষরে দম ফেলিলে একটু দেরি করতে হয়, তাহলে এখানে কি করতে হয়, ওয়া তাব ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। মা, এখানে সেম জিনিসটাই, যে এখানে যা ছিল তাই। এই যে জবরে বামে খালি আলিফ, এক আলিফ মাদ, এক আলিফ মাদের বামে লম্বা হামজা 3 আলিফ। মিলবে গয়নের সাথে, আগো মা আগো না, মা আগো না। মিলবে নুনের সাথে, আন হু, মা আগো না আন হু। মা জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। লু হু, পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয়। মা আগনা আনহু মালুহু। ওয়া মা জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। ওয়া মা কাসা। এই সাটা কার সাথে মিলবে, সা মিলবে বায়ের সাথে, সাব। আর বায়ের উপর সাকিন থাকলে কলকলা করতে হয়। কাসাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সা ইয়া মিলবে সদের সাথে, ইয়াস। সায়াস লা না জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। সায়াস লা না। এখানে দেখেন, এই যে আমরা পড়েছিলাম র মিলবে নুনের সাথে, রং। নুন সাকিনের বাম পাশে জাল অক্ষর পাইলে ইকফা করে পড়তে হয়। এই যে দুই জবর আর দুই জবরের ভিতরে একটা নুন সাকিন কি আছে, লুকায়িত আছে। এই দুই জবরের ভিতরে নুন সাকিন লুকায়িত। তাহলে র মিলবে নুনের সাথে, রং। সায়াসলা নারং। জা জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। তা সায়াসলা নারং জাতা। লা হা মিলবে বায়ের সাথে, হাব। সায়াসলা নারং জাতা লাহাব। এখানে অনেকে আছে এই যে পড়তেছে লাহাবিউ আমরাতু, তো অনেকে আছে এখানে ত অক্ষরে যে দম ফেলছে। তো এই ক্ষেত্রে এই বা দুইজের এখানে লাহাব না হয়ে বা দুইজের কি হয়ে যাবে, ওয়াওয়ের সাথে মিলবে। আর আমরা জানি
নুন সাকিনের বাম পাশে ওয়াও অক্ষর পাইলে ওয়াও এর উপর তাসদিদ ধরে গুণনা করতে হয়। তার মানে এই যে দুই জেবরে দুই জের একটা নুন সাকিন, এই নুন সাকিনটা যখন ওয়াও এর সাথে মিলবে তাহলে হবে এমন লা হা, বি বি মিলবে ওয়াও এর সাথে বিউ, লা হা বিউ, ওয়া ওয়া মিলবে মিমের সাথে ওয়াম, লা হা বিউ ওয়াম, র আ, তু তু মিলবে হায়ের সাথে তুহ, লা হা বিউ ওয়াম র আ তুহ। তাহলে এই লাইনটা যদি আমরা পুরোটা পড়ি, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, হা হা মিলবে মিমের সাথে হাম, মিমের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। মা জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। হাম্মা, লা তা তা মিলবে লামের সাথে তাল, হাম্মালাতাল, হা ত ত মিলবে বায়ের সাথে তব, হাম্মালাতাল হাতব। ফি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। জি জি মিলবে ইয়ার সাথে জি, ফি জি দি। হা জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ফি জি দি হা, হা হা মিলবে বায়ের সাথে হাব, ফি জি দি হা হাব। লু লু মিলবে মিমের সাথে লুম। এখানে সেম তাসবিদ, এখানে বায়ের উপর সাকিন হয়েছে তাই কলকলা হয়েছে, আর এখানে দুই পেশ মানে নুন সাকিন একটা আর একটা পেশ। তো নুন সাকিনের বামে মিম অক্ষর পাইলে মিমের উপর তাসদিদ ধরে গুণনা করতে হয়, আর এখানে যেহেতু তাসদিদ দেওয়া আছে তাহলে কি হবে, গুণনাটা শুধু করলেই চলবে। হাবলুম, মি মি মিলবে মিমের সাথে মিম, এখানে এই নুনটা বাদ যাবে, এই জেডটা সরাসরি এই মিমকে ধরবে। মিম মা, সা সা মিলবে দালের সাথে সাদ, মিম সাদ। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। তো এই ছিল মোটামুটি আমাদের একটি কঠিন সূরা, যা খুব সহজে চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার জন্য, অতিরিক্ত কোনো কথা না বলে যতটুকু দরকার ছিল তা বলার চেষ্টা করেছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।